স্যার, আপনার কাছে জানতে চাইবো কোলন ক্যান্সারের বিষয়ে, যে এই উপসর্গগুলো কেমন হবে, কখন চিকিৎসকের শরণাপন্ন হবে লক্ষণগুলো দেখে। আচ্ছা, কোলন তো একটা বড় জিনিস। আসলে আমাদের শরীরে কোলন অনেক বড় একটা জিনিস, এবং কোলনের পরেই হচ্ছে আমাদের মলাশয়, তারপরে ফাইনালি গিয়ে হচ্ছে আমার মলদ্বার। সো কোলনটা আমাদের শরীরে বিভিন্নভাবে ভাগ করা। বাম দিকের কিছু কোলন আছে, ডান দিকের কোলন আছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ডান দিকের কোলনের যে সিমটমগুলো, এগুলো কিন্তু অত্যন্ত কঠিন একটা বিষয়। মানে আমরা ডায়াগনোসিস করা কিন্তু অত্যন্ত কঠিন। কারণ রুগী দেখা যাবে যে সিম্পলি রুগী এসে বলবে যে স্যার আমার শরীরটা এত দুর্বল লাগে, আমি কোনো কাজই করতে পারি না। এটাও একটা কোলনের সিমটম। আপনি বলতে পারেন স্যার পায়খানার কোনো প্রবলেম হলো না, এটা আপনি কোলন সিমটম কিভাবে বলেন? এটাকে বলি আমরা এনিমিয়া, আনএক্সপ্লেইনড এনিমিয়া। আনএক্সপ্লেইনড এনিমিয়া মানে রক্তশূন্যতা, কিন্তু আমার শরীরে কোথা থেকে রক্ত যাচ্ছে আমরা বুঝতে পারছি না। বুঝতে পারছি। যেমন মলদ্বার দিয়ে রক্ত যাচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। আমাদের দেশে মেয়েদের অনেক সময় মাসিকের সাথে অতিরিক্ত রক্ত যাচ্ছে, এটাও আমরা বুঝতে পারছি যে না, তার রক্ত যাওয়ার একটা কারণ আছে, এই জন্য হয়তো রক্তটা কমে যাচ্ছে। কিন্তু আমি অত্যন্ত টায়ার্ড লাগছে, আমার শরীর খারাপ লাগছে, অনেকে আমাকে দেখে বলছে যে আপনার সাদা সাদা লাগছে, আপনাকে আপনার শরীরে কি রক্ত শূন্যতা হয়েছে? বা ডাক্তার আপনাকে দেখে কোনো পরিচিত লোক বললো যে এরকম লাগছে কেন আপনাকে, এত টায়ার্ড লাগছে। বা দেখা যায় রক্ত দেওয়ার ইতিহাসও আছে, যে সে একটা হসপিটালে ভর্তি হয়তো রক্ত দিচ্ছে। এই যে কারণটা, কিন্তু আমি কিন্তু কোনো কারণ দেখছি না। রুগী এসে বলে যে স্যার কোন দিক দিয়ে রক্ত যাচ্ছে আমি বুঝছি না। এই একটা কারণ, আনএক্সপ্লেইনড এনিমিয়া। এটা হচ্ছে ডান দিকের কোলনের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট সাইন। আর আমি প্রথম দিকে বলেছিলাম যে কোলন ক্যান্সারে রুগীরা যে ম্যালিনা, আমরা বলি যে কালো রক্ত, রুগী এসে বলবে যে স্যার আমার একদম আলকাত্রার মতো কালো রক্ত হয়। আলকাত্রার মতো কালো রক্ত, বাথরুমে গেলে এটা পানি দিলে বাথরুমের সাথে দেখা যায় যাচ্ছে না, স্টিকি মানে অত্যন্ত আঠালো পায়খানা। এই জিনিসগুলো হচ্ছে কিন্তু কোলন ক্যান্সারের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা মানে সিমটম। আর বাম দিকে যদি আমরা ভাবি যে বাম দিকের কোলন, যেটা হচ্ছে মলদ্বার এবং মলাশয়ের কাছাকাছি যে জায়গাটা, সেখানে যদি আমরা বলি যে ওই কোলনের কি সিমটম হবে, ওই কোলনের সিমটম হবে, আমি আগেও বলেছিলাম যে একটু কালো রক্ত আসতে পারে, একটু আমাশয়ের মতো রক্ত আসতে পারে। অনেক সময় রুগী শুধু পেটে ব্যথা নিয়ে, বাম দিকে পেটে ব্যথা, রুগী বলবে যে স্যার আমার পায়খানা করতে পারি না ঠিক মতো, বাথরুমে যাচ্ছি দৌড়ায়, বাথরুম হচ্ছে না, বা পেট ফুলে যাচ্ছে স্যার আমার। হ্যাঁ, হঠাৎ করে এরকম রুগী বলবে যে আমি স্যার একবার নার প্যাচ খেয়ে আমি হাসপাতালে ভর্তি হয়েছি, এরকম ইমার্জেন্সি অনেকগুলো প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশন গুলো নিয়ে কোলন ক্যান্সারের পেশেন্ট গুলো আমাদের কাছে সাধারণত আসে। জি কাজে স্যার। আমি একটা সচেতনমূলক কথা বলতে চাই যে একটু বয়স্ক মানুষ যারা আমাদের মানে আমরা মুরব্বীর পর্যায়ে বলি, বা একটু সিনিয়র সিটিজেন, আপনারা যদি দেখা যায় অত্যন্ত ক্লান্ত লাগছে আপনার, হঠাৎ করে একটা চেঞ্জ আসলো শরীরে, যে আপনার খুব ক্লান্ত লাগে, আপনি কোনো কাজ করার জন্য উৎসাহ পাচ্ছেন না, টায়ার্ড, আপনি একটু অল্প হেঁটে গেলেই দেখা যাচ্ছে আপনার খুব প্যালপিটেশন হচ্ছে, এইসব ক্ষেত্রে কিন্তু আপনারা একটু সচেতন হয়ে যাবে। অনেক উন্নতি আছে, আমরা একটা কলোনোস্কোপি করলে টোটাল কোলন আমরা দেখে আপনার রোগ ধরে ফেলতে পারি একটা টেস্টের মাধ্যমে। আমাদের দেশে এখন বাথরুম পরীক্ষার জন্য একটা খুব সিম্পল ব্যবস্থা আসছে, সেটা আমরা ওই যে আইসিডিডিআরবিতে আমরা করি। স্টুলে রক্ত যাচ্ছে কিনা, আপনার চোখে দেখতে পাচ্ছেন না কিন্তু স্টুলে রক্ত যাচ্ছে, ওই টেস্ট করলে কিন্তু পজিটিভ হয়ে এমনি মনে হচ্ছে যে না স্যার আমি তো কখনো রক্ত দেখিনি, কালো পায়খানাও হয়নি, আমাশাও হয়নি, রক্তও যায়নি স্যার, কিন্তু ওই টেস্ট করলে কিন্তু ধরা পড়ে যায়। এটা একটা স্টুলের টেস্ট আমরা বলি, খুব সিম্পল, কিন্তু এই জিনিসগুলো করলেই কিন্তু আমরা অনেক কিছু ধরে ফেলতে পারি। কাজে এগুলো জি আমাদের দেশে খুব সহজ এখন অ্যাভেলেবল, এগুলো করলেই আমরা রোগ ধরতে পারবো।